গুড মর্নিং বন্ধুরা। আজ হলো শনিবার, ঘড়ির টাইম দেখিনি এখনো কটা বাজে। আজকে অনেক লেট হয়েছে, ভেবেছিলাম 6টা 10 মধ্যে আসবো, তা না, হয়তো 6:30 পৌনে 7টা বাজে। ব্রাহ্মণ 7টায় আসবে বলেছে। আজকে সেই নারায়ণ পুজো সব কালকে বাজার করে এই পেটির মধ্যে রেখে গেছি, নাহলে এই ঘরটা ইঁদুর আছে তো আবার খেয়ে নেবে। এখানে গতকালকে সব ঘরটা রাত্রেবেলা মুছে রেখে গেছি, এখন এই যে বার করে এক এক করে গুছিয়ে নিই। পরে আসছি বন্ধুরা। হ্যাঁ, একেবারে লেট হয়ে গেছে তো ইমনকে নিয়ে এসছি, চান করিয়ে এইশিকা চান করে পুজো দিচ্ছে। ঠাকুর বাসন মেজে নিচের ঘর মুছে ওপর নিচ ঝাড় দিয়েছি, নিচের ঘর মুছেছি ভঙ্গা ভঙ্গা, কালকে মুছে রেখেছি। আর আজকে একটু জল ছিটিয়ে নিলাম, মানে সামনেটা একটু হাত বুলিয়ে দিতে বলেছে ব্রাহ্মণ, দিলাম বুলিয়ে। ঠিক আছে, এবার হাতটা ওখান থেকে ধুয়ে নিয়ে আসি, ফল টল ধুয়ে একটু গুছিয়ে নিই। ওই বাড়ি ঠাকুর বাসনটা পর্যন্ত মেজে ঠাকুরের জায়গায় মুছে রেখে এসছি। মেয়ে পুজো দেবে, দিচ্ছে, কখন আসবে জানি না। বিছানার চাদরটা দে, বিছানার চাদরটা পাততে পারিনি, আমি গুছিয়ে রেখেছি, ওই যে গুছিয়ে রেখেছি, আজকে আনবো। কথা বলছি দে, আমি দিয়ে আসি। নিয়ে কোথায় গেছে জানি না। বন্ধুরা, ঠাকুরমশাই আসার কথা ছিল 7টায়, কিন্তু উনি এসছেন 7:30টায়। একদিকে আমারও ভালো হয়েছে, আমি তো একটু লেটে এসেছি। আমার আসার কথা ছিল 6টায়, আমি বোধহয় 6:30 পৌনে 7টার দিকে এসেছিলাম। যাই হোক, আমি এসে আমার মতন কাজ গুছাচ্ছিলাম, তো অনেকটাই বাকি ছিল। উনি দেখো কী সুন্দর বসে বসে টুকটুক টুকটুক করে সব গুছিয়ে নিচ্ছে। আমি ওদিকে ফল, মুরকি, নৈবেদ্য, সিন্নি ওইসব সব গুছিয়েছি। বাড়িতে ঠাকুর বাসন মেজে দিয়ে এসেছিলাম, ইশিকা পুজো দিয়ে চলে এসছে। আর একটু আগে কর্তার বদনাম করছিলাম, বিছানা চাদরটা নিয়ে গেছে। আসলে আমি 2-3 দিন ধরে বিছানা চাদরটা রোজই ভাবছি নিয়ে আসবো, ভুলে যাচ্ছি, রোজই নিয়ে আসবো, ভুলে যাচ্ছি। তাই ও বললো কি দে, আমি নিয়ে যাচ্ছি। আমি ভেবেছিলাম ও হয়তো ডাইরেক্ট বাড়িতেই নিয়ে আসছে, কিন্তু ও সঙ্গে দুধের বোতলটা নিয়ে গেছে, তো তাই দুধ আনতে গেছিলো, সেটা আমার খেয়াল নেই। দুধ নিয়ে একবারে বিছানা চাদরটা নিয়ে এসছে, তার জন্য তার আগে আমি চলে এসেছি। এসে আবার নিজেই পেতে দিয়েছে। সব রকম ফল দিতে হবে না, যে একটা দিয়েছে সেই হবে, একটা করে একটা বাতাস করে না। না, ঠিকই আছে, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। খালি মেন হচ্ছে আতপ চাল দিয়ে করতে হয়, আতপ চাল থাকলে না। এইগুলো তো বলেছি, সব রকম ফল দিতে হবে না, একটা করে একটা বাতাস দিয়েছি, একটা দিয়েছে, এটা তো ফল দিয়েছে তো। আচ্ছা, তুমি হাত ধুয়েছো তো ওটা তো করে আমি ধরে দিচ্ছি, ডিসপ্লে ওই তো ডিসপ্লে কাট। আচ্ছা, এটা কাজ করতে বাবা। ওম বিষ্ণু, ওম তদ বিষ্ণু পরমং পদম সদা প্রসন্তি শূরায় দিবিব চক্ষুরায়ন্ততম নময়া পবিত্র পবিত্র বা সর্ববস্থাগত যোগা যশ্বরেত কুণ্ডলিকাক্ষম সবাজ্যয় অভ্যন্তর শুচি। ওম ফট, ওম ফট, ওম ফট। ওদিকে লাইট জ্বালানো হয়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপী নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। পুজোয় তো অনেকক্ষণ আগেই ব্রাহ্মণ বসে গেছে, দেখেছো তোমরা বন্ধুরা। এই যে আমি, ছেলে, মেয়ে বসে আছি, আর পেছনে সুমন বসে আছে, কারণ দোকানে কর্তা রয়েছে। সুমন দোকানে যাবে, তারপরে কর্তা আবার আসবে। জলি আবার চেম্বারে রয়েছে, তাই কর্তা আসতে পারছে না, দোকানে তো কাউকে থাকতে হবে। শঙ্খ চক্র ধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিক পতয়ে নমো নমো। এ সচন্দন গন্ধ তুলসী পত্র পুষ্পাঞ্জলি নমো শ্রী শ্রী সত্যনারায়ণায় দেব নমস্তুতে। দিয়ে দাও। এবার হাত জোড় করে বলো, 3বার হয়ে গেল। এবার হাত জোড় করে বলো নমো সত্যনারায়ণায় দেব লীলয়া ততং কামদম নমো সত্যনারায়ণায় দেব নমো নমো। ব্রাহ্মণ্য দেবায়
গোব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত শ্রী রাধাকান্ত নমঃস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। নমো পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি সর্ব পাপ হর হরি সর্ব পাপ হর হরি। ভালো করে প্রণাম করো ভগবানকে, ভগবান কল্যাণ করুক, সবাই ভালো থাকুক, আয় উন্নতি বাড়ুক, মনোবাঞ্ছা পূর্ণ হোক, গৃহ কল্যাণ হোক, সমৃদ্ধি হোক, ভগবানের কাছে এই প্রার্থনা জানাই। ওম স্বস্তি ওম স্বস্তি ওম নমঃ স্বস্তি ওম। অদ্য তৎসতদ্র আশ্বিনে অদ্য তৎসতদ্র পৌষে মাসে ধনু রাশিতে কেশবম দামোদরম নারায়ণ বাসুদেবম অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম নারায়ণ বাসুদেবম অচ্যুতম কেশবম দামোদরম নারায়ণ বাসুদেবম অচ্যুতম কেশবম শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব রাধে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে হরে সর্বনাম কামনা পূর্ণাই সর্বদা বিদায় জয় গুরু ওম সত্যি ওম সত্যি ওম নমঃ সত্যি ওম শক্তি ওম নমঃ শক্তি ওম নমঃ বাসুদেবায় ধীমহি তন্নো দেব প্রচোদয়াৎ নমো বাসুদেবায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো দেব প্রচোদয়াৎ ওম শক্তি ওম শক্তি ওম নমো শক্তি ওম শক্তি ওম সর্বভূত। বন্ধুরা এখন বাজে 10:47। পুজো অনেকক্ষণ আগে হয়ে গেছে, প্রসাদ বিতরণও হয়ে গেছে। এই যে আবার প্লেট প্লেট দেখো সাজিয়ে রেখেছি সব, কেউ কেউ এসে খেয়ে গেল, মানে আমাদের দোকানের ওরা ইশিকা আমাদের কাজের মাসি কেউ কেউ খেয়ে গেল। আর কিছু সাজিয়ে রেখেছি ইশিকা গাছে জল আনতে। এই পাশের বাড়িতেই জল বিক্রি করে, 2-4টে বোতল নিয়ে গেল জল আনতে। আসুক তারপরে হাতে হাতে ধরে, নাহলে উপরে মিস্ত্রিরা রয়েছে, এই একটা একটা করে উঠবো 2 হাতে 2টো করে নিয়ে, তো একবারে দুজনে মিলে যাবো ওখানে, এই আর কি। আর ওখানে দেখো পুজো হওয়ার পর এত মানে পুজো দিতে বসে মানে বলতে পারছি না কথাটা হচ্ছে চান করে তো পুজো দিতে হবে একটা হুজুকে মানে কি বলে একটা আলাদা নেশায় ছিলাম, ধরতে চলে এসেছি। পরে বন্ধুরা যেই যতক্ষণ গুছিয়েছি কাজ করেছি ততক্ষণ ঠিক আছে, যেই গোছানো হয়ে গেছে আর শীতে কেঁপে যাচ্ছি ঠকঠক করে। তারপর কী করবো, দৌড়তে বাড়িতে গেছিলাম চাদর আনতে। পুজো হওয়ার পর ব্রাহ্মণ চলে যাওয়ার পর চাদর আনতে গেছিলাম। চাদর আনতে গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে হাঁড়িতে চাল ধুয়ে আলু ছুলে ধুয়ে দিয়ে রেখেছি। সে হাঁড়িটা ওই বাড়িতে ভাত বসাতে পারিনি, ভেবেছিলাম যদি গ্যাসের উপর দিয়ে বসিয়ে দিতে পারি এটা ওটা নাড়াচাড়া করতে করতে ভাত হয়ে যাবে, অফ করে দিয়ে চলে আসবো। ওই ভাই বউরা আসার কথা আছে, তারা তো এখনও এসে হাজিরা দেখাতে পারেনি, 10:47 বাজে। রান্না ভাত খাবে, এরপর থেকে আমিও সেভাবে নিমন্ত্রণ করব। বলেছিলাম তোরা আসবি, তোরা রান্না করবি। যাই হোক, তারপরে আমি সেই চাদর আনতে গিয়ে ওই হাঁড়ি নিয়ে এসেছি, ভাত বসিয়েছি, ভাত হয়েও গেছে। তাহলে বোঝো ভাত হয়ে গেছে, ইসিকে এখন গ্যাস অফ করে দিয়ে গেল, ভাত বসিয়ে দিয়ে আমি এই প্রসাদ সবাইকে দিয়েছি, ভাত হয়ে গেছে। তাহলে একজনকে বলেছি একটা কথার দাম থাকবে না তাদের, বলো রাগ হয়ে যায় না?
কাউকে নিমন্ত্রণ করিনি, শুধু দুই ভাই বোনকে বলেছি যে আমরা তিন ভাই বোন এক জায়গায় থাকবো, ও কাকে বলবো যে বাড়িতে আসো, বেড়াতে আসো, এসে রান্না করে খাও। তার থেকে ভেবেছি ভাই বউদেরই বলি, তারাই রান্না করে খাবে। কিন্তু এখনও দেখা করতে পারিনি। ছোটোটা ফোন করে বলতে দিদি আমি রেডি, কিন্তু দিদির এখনও রেডি হয়নি, মানে বড়োটার এখনও রেডি হয়নি, বুঝছো? তো এখন কখন আসবে জানি না, যাই হোক আসুক। এখন আমি খালি প্রসাদগুলো দেওয়া হয়ে গেলে আমিই রান্না করবো, রান্না ভাত খেয়ে যাবে। আর পরের দিন নিমন্ত্রণ সেইভাবেই করবো। তোদের নিমন্ত্রণ, তোরা আসিস, খেয়ে যাস, রাগ তো হয়ে যায় বলো। ঠিক আছে বন্ধুরা, পরে আসছি। হ্যাঁ, আর এইটার আগের দিন নামই বলতে পারিনি, শতরঞ্চি, ম্যাট, অনেক কিছু বলেছি, কার্পেট বলতেই পারিনি নামটা। ঠান্ডায় না, মেঝে খুব ঠান্ডা, এখন খুব আরাম। দেখো ছেলে শুয়ে পড়াচ্ছে। নতুন রান্নাঘরে প্রথম খুন্তি নাড়া হচ্ছে। ও বা কুচি চিমনিটা একটু চালিয়ে দাও। চালাচ্ছি। এইখান থেকে ওপাশে চালাও। ও আচ্ছা, সুইচ দিয়ে দিয়েছো? ভাই বোরা এখনো আসেনি, দাঁড়া আমি সুইচ দিয়েছি যখন আমি করে নিচ্ছি, দাঁড়া। ভাই বোরা এখনো আসেনি। আমার কাছে একটু উঁচু হয়ে গেছে বন্ধুরা এইটা, আমাকে এখানে একটা পিঁড়ি বানিয়ে নিতে হবে। যখন বানায় স্ল্যাবটা তখন মিস্ত্রিকে অনেকবার বলেছি হাইট বেশি হয়ে যাচ্ছে না, বলছে না নিচটা উঠবে তো। এখন কত উঁচু হয়ে গেছে, বুকের কাছে কড়াই, বুঝো কত হাইট করে দিয়েছে। গ্যাসে ডাল ভাজা বসিয়েছি, পুড়ে যাবে। দেখতে পাচ্ছ এই পাশে কতটা উপরে আছে ওভেন থেকে, এই না সিলিন্ডার থেকে, আর নিচে তো আবার পায়া রয়েছে, কতটা হাইট করেছে। এইভাবে রান্না করতে গেলে আমার হাত ব্যথা হয়ে যাবে, কাঠের একটা পিড়ি করে নিতে হবে। আর ভাই বউরা আসেনি, দেরি করে কি করব? কত বললাম, 11:40 বাজে। ডালটা ভেজে ভাজা সেদ্ধ বসিয়ে দিই, আর চালটা ধুয়ে রাখি, কিছুটা এগিয়ে যাক, তারপরে সবজি টবজি কাটাকাটি করবো। ওহো, কর্তা জিজ্ঞেস করছে কি আনবো, আমার মনে নেই, কিছু বলেছি। ফুলকপি, গাজর আসেনি এখনো, মটরশুঁটি, ওগুলো বলতে ভুলে গেছি। মেয়েটা বাড়ি চলে গেল, কিছু প্রসাদ এখনো রয়েছে, দিতে হবে না লোকদের। মেয়েটা বাড়ি চলে গেল। ঠিক আছে বন্ধুরা, পরে আসছি। এতে তো এত উঁচু ডানা, হাত ব্যথা হয়ে যাচ্ছে, কি করে রান্না করবো তা কি জানি। কতবার যে বাড়ি ওই বাড়ি দোকান করছে তা ঠিক নেই। এখন এসছি পাসপোর্ট আর চিনি নিতে। এ নাও পয়সা, এই যে চিনি, এই যে পাসপোর্ট। ওরা চলে এসছে ভাই বউরা, ওরা রান্না করছে। 2:08 বাজে বন্ধুরা, 2:08। চিমনিতে প্রথম রান্না করছি। আমার কাছে যেন ওরা ঝামেলা মনে হচ্ছে আমার জালনাই ভালো ছিল। একদিন এইটুকুনি রান্না হয়েছে, তাই ওখানে কি তেল চিটে লেগে গেছে। বেগুন ভাজা হচ্ছে, খিচুড়ি নেমে গেছে। ছোটো ভাই বউ একটুখানি ছাদ ঘুরতে গেল, আর বড়টা পেছনে বসে, ওই যে মেয়ে আবার দেখতে এসছে, বড়টা পেছনে বসে ওই নিচে বসে বাঁধাকপি কুচাচ্ছে। খিচুড়ি নামিয়ে দিয়ে কুচাতে বসেছে আর কি। এত পর্যন্ত যেটুকুনি যা হয়েছে, বেগুন ভেজেছে, সিম ভেজেছে, এসে আমি আলু সেদ্ধ ভাত করে রেখেছিলাম। আমি আর বৃষ্টি মটরশুঁটি ছাড়লাম। হ্যাঁ, ওরা মটরশুঁটি ছাড়লো। এই যে মটরশুঁটি রাখা রয়েছে একবার। যাই হোক, ওই খিচুড়ি করেছে, এই যে খিচুড়ি, এই দেখো খিচুড়ি, সমস্ত সবজি দেওয়া আছে। ফুলকপি, বিট, না আবার বিট বেরিয়ে যায়, ফুলকপি, গাজর, আলু, সিম, মটরশুঁটি, সমস্ত সবজি দেওয়া আছে। ও বাঁধাকপিটা কুচাচ্ছে তো, ওই রান্না করবে কেন, তার মধ্যে যেটুকুনি এগিয়ে যায়। 2টো বেজে গেছে, এই বেগুন ভেজে বাঁধাকপিটা করতে পারলে খেতে দিয়ে দেবো সবাইকে। তার বললাম দাঁড়িয়ে থাকবো, বেগুন ভাজাটা বসিয়ে দিই। যেন নতুন রান্নাঘর তো, আমিই তাল পাচ্ছি না, ওরা কি তাল পাবে তাহলে? আমার বাড়ি, আমি তাল পাচ্ছি না। দেখো বেগুন ভাজা পোড়া হয়ে গেল, লেগে গেল। ওই যে ও কুচাতে বসেছে বাঁধাকপি। আর আমি যে কথা বলছিলাম, টিভি চলছে, টিভিতে যে বড় ভাইয়ের মেয়ে, ছোটটা কোথায় গেল? ইশিকা, টিভি চলছিল, কি জানি গান এসছে নাকি কথার মধ্যে, তা জানি না। আমি আবার দেখতাম। বাঁধাকপি বসিয়েছি বন্ধুরা, আদা, টমেটো, কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে, পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি, আলুটা ভেজেছি নুন হলুদ দিয়ে, তারপরে মশলাটা দিয়েছি। এখন বাঁধাকপি দেব। বড় ভাই বউ রান্না করতে চেয়েছিল, আমি যেই খুঁটিটা ধরেছি
আর ওরও শীত লেগে গেছে, ও ছাদে উঠে পড়েছে। সবাই ছাদে গেছে না, ওরও শীত লেগে গেছে, ও ছাদে উঠে পড়েছে। আর বেগুন ভাজলাম, এই বাঁধাকপি করলেই হয়ে যায়, তারপরে খেতে দিই। আর রাত্রে আবার কতটা চালের জল বসিয়েছি, ঢাকা দিয়েছি যাতে এই তেল চিলেগুলো না উড়ে, সেটা থাকছে না, পড়ে যাচ্ছে বাঁধাকপি। রাত্রে লুচি আলুর দম হবে। আমার ছোটো ভাই আমার একটু ক্যাটারিংয়ে থাকে তো, ও বলছে লুচি কেন করবি, তাহলে কড়াই একটু কচুরি কর, আমি করে দিচ্ছি। আমি বললাম কর, তাহলে তোর গায়ে জোর থাকে তো কর। তাই কড়াই কচুরি হবে রাত্রেবেলা, আর আলুর দম হবে। এখন এইটুকুনি হলেই খেতে দিতে পারবো। বাজে কটা মতো তো বাজে অনেক, 2:41, ওই 3টের দিকে দিতে পারবো। আলু কষানো হয়ে গেছে তো, বাঁধাকপি হতে বেশি সময় লাগবে না, 3:10-15 খেতে দিতে পারবো। কর্তা চান করবে, সবার চান হয়ে গেছে, শুধু কর্তাই চান করেনি। টিভি একটা চালিয়ে রেখেছে, কে দেখবে না দেখবে দরকার নেই, ঘরের মধ্যে গম গম করছে, আমি মিউট করে দিলাম। খিচুড়ি ভালোই হয়েছে বন্ধুরা, কিন্তু ওই যে সবজি বাজার থেকে এনে এনে দেওয়া হয়েছে না, তাই সবজিটা একটু কম সেদ্ধ হয়েছে, আর কিছুই না। স্বাদ ভালোই হয়েছে, সবার খাওয়া হয়ে গেছে। এই যে আমরা বসে আছি 1 জন, তার মধ্যে এই পুচকে দুটো আগেই বসেছিল, হয়নি এখনো। গুড ইভিনিং বন্ধুরা, 6টা 6। ভাই এখানে ময়দা মাখছে, কড়াইশুটির কচুরি করবে, পুর বানিয়ে রেখেছে, দেখা যাচ্ছে না, এই যে পুর বানিয়ে রেখেছে প্লেটে ছড়িয়ে। আর ওখানে আলুর দম হচ্ছে, আলুর দম দিয়ে কড়াইশুটির কচুরি হবে রাত্রেবেলার ডিনার। আমার এখানে এক চুলো অবদান নেই, মশলা বাটা থেকে কষানো ভাজা মানে তরকারি যা করছে ও সব ও করেছে, কোনো এক চুলো নেই। আমি শুধুমাত্র দোকান থেকে ময়দা আর তেল এনে দিলাম, আর কিছু না। ও সব কিছু করছে। একটু ব্যাকে দেখাই, রিভিউ করবে খাবার টেস্ট। হ্যাঁ, খাবার টেস্ট কেমন হবে সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে বোঝা যাবে। এটা আলুর দম হচ্ছে, আলুর দম হচ্ছে নিরামিষ আলুর দম তো, ওই কাজু টাজু বাটা আছে আর কি, পেঁয়াজ রসুন ছাড়া। এই ময়দা খানিকটা ঢেলেছে, এই যে মাখছে, এই যে পুর। আর ওই কটা মনে হয় আলুর দমের মধ্যে দিবি, তাই তো? দিয়ে দে। ও আর জানো, খিচুড়ি দেখো কতটা রয়েছে, হাফটাও খেতে পারিনি আমরা। আসলে আমাদের কর্মচারী যে কটা ছিল তারা তো কেউ আসেইনি, আরও যে 2-1 জন একদম আশেপাশের বাড়ির বলেছিলাম তারাও আসেনি। সুমন জলি আর হচ্ছে বিশ্বজিৎ, যে 3 জন আছে তারা সবাই হিসাব দিয়েছিল। কালকে যখন আমি, কালকে না পরশু দিন তো এনে রেখেছি না চাল ডাল, আমি ভেবেছিলাম 1 কেজি চাল আর 750 মুগ ডাল আনবো। ও বললো কি কাকিমা ওতে হবে না, আরও লাগবে, তুমি হিসাব করো, আমরা এই কজন, তোমরা এই কজন, আমার ভাই বউরা আসবে, বলছে মামা ওরা আসবে। ও দাঁড়া বাবা, ভাইয়ের ছেলে কথা বলতে দেয় না, খুব শান্ত তো। তা যাই হোক, বললো যে কাকিমা এতে হবে না। আমি বললাম তাহলে রান্নার পরে যদি খেতে বসে কম পড়ে, তার থেকে একটু বেশি হয় হোক, নিয়ে আসি। 1.5 কেজি চাল 1 কেজি মুগ ডাল এনেছি, দেখো হাফও শেষ হয়নি। আমরা শুধু খাইনি, ক্যাশ অফিসে 2 প্লেট দিয়ে এসেছি, আর আমাদের এই মিস্ত্রিরা ছিল তাদেরকে 3 প্লেট দিয়ে এসেছি, তারপরেও শেষ হয়নি। 8টা 16 বন্ধুরা। কি যেন মটরশুটির কচুরি, কড়াইশুটির কচুরি, আলুর দমের মতো কড়াইশুটি মানে মটরশুটি আছে। আবার খা, ও আবার হাত জোর করে বসে রয়েছে। এই দেখো খাওয়া দাওয়া চালু হয়ে গেছে, এদিকে বেলা ভাজা চলছে। ক্রেডিটের মধ্যে কিন্তু ইনি এখন ক্রেডিট নিতে এসেছেন, মুখ দেখাও। ইনি সকাল থেকে দর্শন পাওনি, ইনি সকাল থেকে দর্শন পাওনি, এখন ওই ভেজে ক্রেডিট নিচ্ছে। আর ভাই দেখো বেলছেও, আমি সব কেটে দিয়েছি সব। দেখো দেখো নাম্বার 1 বেলনা, দেখো 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 নাম্বার 1। যাই হোক, ওদের থাকার কথা ছিল, কিন্তু একটু অসুবিধার জন্য ভাইরা এখন থাকছে না, চলে যাচ্ছে। আর তোমরা খাচ্ছ, কেমন হয়েছে? ওরে বাবা দারুণ, ভালো। বৃষ্টি ভালো হয়েছে, ভালো হয়েছে। তুই খা, পরে টেস্ট করছি, বন্ধুদের সাথে কথা বলি আর গল্পটা শেষ করি বন্ধুরা। এই হচ্ছে ব্যাপার, ভাইরা থাকতো, আগামীকাল বিরিয়ানি করতাম, অনেক কিছু ঠিক হয়েছিল, কিন্তু ভাইয়ের একটু দরকারে ভাই চলে যাচ্ছে দেখে বলছে যে তাহলে আমরাও অন্যদিন আসবো। ও আসবে না, বড় ভাই তো আসবেই না, সময় নেই তার, আজকেও আসেনি দুপুরবেলা, ছোটোটাও আসবে না। ওরা বলছে তাহলে আমরা চলে যাই, নাহলে আরও আগে চলে যেত। এখন 8টা 16 বাজে, খেয়ে দিয়ে বেরোতে বেরোতে হয়তো 9টার ট্রেন ধরবে।
তাহলে বন্ধুরা আজকের মতন গল্প আমার এখানে শেষ। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। আচ্ছা দর্শক জনগণ, টাটা বাই বাই। টাটা বাই বাই। উনি রাধুনি এখন আর ইশিকা পড়তে গেছে, এটা বলতে ভুলে গেছিলাম। চলে এসেছি খিচুড়ি খেতে গাইস। ইশিকা পড়তে গেছে, সুমন খিচুড়ি খেতে আসেনি Guys. আজকে। সুমন জলি আর বেশি, তাই সুমন এখন ঠান্ডা খিচুড়ি খেতে এসছে। আরে না আজকে এখন আমাদের লাস্ট কীর্তন ঠান্ডা না? করতে হবে, হ্যাঁ।